আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে চারটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটি অপ্রকৃত ভগ্নাংশ, একটি মিশ্র ভগ্নাংশ এবং জটিল ভগ্নাংশ, এই চারটি ভাগে ভাগ করা হয়। তো যে কোনো ভগ্নাংশকে আমরা যদি লিখি, তাহলে যে কোনো ভগ্নাংশকে লেখা হয় a বাই b আকারে। এটাকে বলা হয় লব আর বিটাকে বলা হয় হর। তো এইরকম ফর্মে যদি কোনো সংখ্যাকে আমরা লিখতে পারি, তাহলে সেটি হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের দুটি অংশ থাকে, একটি হচ্ছে লব, একটি হচ্ছে হর। ওপরে যে থাকে তাকে বলা হয় লব আর নিচের অংশটাকে বলা হয় হর। এই লব এবং হরের উপর ডিপেন্ড করে আমরা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং জটিল ভগ্নাংশকে ডিফাইন করব। তো প্রথমে জানবো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তো প্রকৃত ভগ্নাংশের আমি লিখে রেখেছি লবটা কি হবে, ছোট হবে কার চাইতে, হরের চাইতে ছোট হবে। তো যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। উদাহরণ যদি আমরা দিই তাহলে বলতে পারি 2/3। এখানে দুইটা লব আর তিনটা হচ্ছে হর। তাহলে দুইটা তিনের চাইতে ছোট, তার মানে লবটা হরের চাইতে ছোট হচ্ছে, তাই 2/3 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর একটি উদাহরণ লিখেছি আমরা 5/19। 5টাকে বলা হয় লব, 19টা হচ্ছে হর। তো 5 লবটা 19 হরের চাইতে ছোট, তাই 5/19 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, 6/13 এটিও একটা প্রকৃত ভগ্নাংশ। কেন? তার কারণ হচ্ছে লবটা হরের চেয়ে ছোট। এবার চলে আসি আমরা ওরা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? তো বলছে যে ভগ্নাংশের লবটা হরের চেয়ে বড় হবে। যেমন 13/4। এখানে লব হচ্ছে 13, হর হচ্ছে 4। তাহলে 13 সংখ্যাটা 4-এর চাইতে বড়, তার জন্য এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে 19/7। 19 সংখ্যাটা 7-এর চাইতে বড়, তার জন্য লব হরের চাইতে বড়, তাই এটাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। একই রকম ভাবে 16/5 এটিও অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কোনগুলো? তো যে ভগ্নাংশগুলিতে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে, সেগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা উচ্চারণ করব কিভাবে? 2 পূর্ণ 5/7। এখানে 2 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং 5/7 হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই টাইপের ভগ্নাংশগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এইরকম ভাবে 6 পূর্ণ 9/19 একটি মিশ্র ভগ্নাংশ এবং 4 পূর্ণ 8/13 একটি। এরপরে চলে আসি জটিল ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশগুলো এইরকম আকারে থাকবে, ভগ্নাংশের ভগ্নাংশ আকারে যদি থাকে, তাহলে তাদেরকে বলা হয় জটিল ভগ্নাংশ। এই ভগ্নাংশের লব নিজে একটা ভগ্নাংশ এবং হর নিজে আর একটা ভগ্নাংশ। ওই জন্য এই ভগ্নাংশের ভগ্নাংশ যেরকম যে আকারগুলো, সেটা হচ্ছে জটিল ভগ্নাংশ। এখানটায় ওপরে যে লবটা রয়েছে সেটা 3/7, সে নিজে একটা ভগ্নাংশ, নিচে 9 এটি একটি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের ভগ্নাংশ আকারে থাকলে সেগুলোকে বলা হয় জটিল ভগ্নাংশ। এই কারণে এটিও একটি জটিল ভগ্নাংশ। আজকের এই ছিল আলোচনা বিভিন্ন ধরনের ভগ্নাংশ, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র এবং জটিল ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছি।